হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা বেসিক গ্রামারের একটা ক্লাস করব, সেটা হচ্ছে ইউজ অফ লিটল অ্যান্ড ফিউ। এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে যে কোথায় আমরা লিটল, কোথায় এ লিটল এবং কোথায় দ্য লিটল বসাবো, বা ফিউ এ ফিউ দ্য ফিউ বসাবো। আশা করি এই ক্লাসটা দেখার পর আজ থেকে আর কোনো কনফিউশন থাকবে না। চলো শুরু করি। দেখো, প্রথমে চলে আসি যে লিটল এবং ফিউ এই দুটো কোথায় বসে। দেখো, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু নাউনের আগে বসে। কার আগে বসে? নাউনের আগে বসে। এরপর লিটলটা বসে বিফোর আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় না, আনকাউন্টেবল, তাদের আগে বসে লিটল। যেমন ধরো লিটল ওয়াটার, লিটল মিল্ক, লিটল হোপ, আনকাউন্টেবল নাউন। আর ফিউ বসে বিফোর কাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গোনা যায়। ফিউ পেন্স, ফিউ বুকস, ফিউ ফ্রেন্ডস। এরপর চলে আসি যে লিটল শব্দটার অ্যাকচুয়াল মিনিংটা কি, তাই না? দেখো, লিটল মানে হচ্ছে অলমোস্ট নাথিং, অর্থাৎ নেই বললেই চলে। ভালো বুঝবে কি বললাম। লিটল মানে অলমোস্ট নাথিং, অর্থাৎ নেই বললেই চলে। এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়। কোন সেন্সে ইউজ হয়? নেগেটিভ সেন্সে ইউজ হয়। সেকেন্ড হচ্ছে এ লিটল, এটা হচ্ছে সামথিং, অর্থাৎ কিছুটা, কিছু পরিমাণ যদি বোঝায় সেক্ষেত্রে এ লিটল ব্যবহার করা হয়। এটা হচ্ছে পজিটিভ সেন্সে ইউজ হয়। আমি এক্সাম্পলে পরে আসছি, হ্যাঁ, আমি প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, দ্য লিটল মানে কি? সামথিং বাট, কিন্তু পুরোটাই, অর্থাৎ সামান্য বোঝাবে কিন্তু পুরোটাকেই বোঝাবে। কিছুটা তার সবটা, অর্থাৎ সামান্য পরিমাণ আছে কিন্তু পুরোটাকেই বোঝাবে, সেই অর্থ হবে দ্য লিটল। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে কি বললাম জাস্ট একটু সংক্ষেপে জেনে নিই। লিটল মানে হচ্ছে অলমোস্ট নাথিং, মানে নেই বললেই চলে, নেগেটিভ। লিটল মানে হচ্ছে সামথিং, পজিটিভ। লিটল মানে হচ্ছে কিছুটা কিন্তু তার সবটা, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দেখো, ফিউর ক্ষেত্রে কি হচ্ছে, আমি লিখে রেখেছি সেম অ্যাজ লিটল, অর্থাৎ আমি এখানে যা যা বললাম এখানেও কিন্তু একই হবে, সেম হবে। অর্থাৎ ফিউ এর মানে হচ্ছে অলমোস্ট নাথিং, তাই না? এ ফিউ এর মানে হচ্ছে কি? সামথিং, ওকে, সামথিং। দ্য ফিউ এর মানেও কিন্তু হচ্ছে সামথিং বাট অল দ্যাট ইজ, অর্থাৎ এই মিনিং গুলো কিন্তু সেম, একটাই কিন্তু ডিফারেন্স লিটল এবং ফিউ এর মধ্যে, সেটা হচ্ছে লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ যেটা গোনা যায় না। আর ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ যেটা দেখা যায় গোনা যায়। লিটল এবং ফিউ কয়েকটি উদাহরণ, আমি প্রত্যেকটি এক একটি করে তোমাদের সামনে উদাহরণ রেখেছি। এগুলো দেখলে খুব আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে, জলের মতন পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার? চলো আমরা প্রথমে লিটলের তিনটি এক্সাম্পল দেখি। লিটল, এ লিটল, দ্য লিটল। কি বললাম আরেকবার একটু রিমাইন্ড করে নিই। লিটল মানে নেই বললেই চলে, এ লিটল মানে কিছুটা, দ্য লিটল মানে কিছুটা কিন্তু পুরোটাই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল, অর্থাৎ বোতলে জল নেই বললেই চলে। আমি যখনই বলছি এ লিটল, লিটল তার মানে নেগেটিভ সেন্স হয়ে গেল, বাট আমি যদি বলি এ লিটল তখন সেটা হয়ে যাবে পজিটিভ সেন্স। তো এটা হচ্ছে আমার নেগেটিভ সেন্স। সেকেন্ড সেন্টেন্স, দেয়ার ইজ এ লিটল চান্স অফ হিজ সাকসেস, অর্থাৎ তার সফল হওয়ার সম্ভাবনা একটু হলেও আছে। এখানে যখন আমি বলছি এ লিটল মানে কিছুটা হলেও কিন্তু আছে, মানে কিছুটা সুযোগ কিন্তু আছে। The little hope he had is gone, অর্থাৎ তার যেটুকু আশা ছিল সেটুকুও চলে গেল। তার আশা কিন্তু খুব অল্প ছিল, ক্ষীণ আশা ছিল, বাট যেটুকু ছিল সেটুকু কিন্তু গেল। ঠিক আছে? তাহলে এটা হলো লিটলের এক্সাম্পলস। এরপর চলে আসছে আমরা ফিউ। তাহলে ফিউ কার আগে বসে? ফিউ বসে কাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গোনা যায়, যেগুলো গোনা যায় তার আগে বসে ফিউ, যেগুলো গোনা যায় না তার আগে বসে লিটল। ঠিক আছে? I have few friends here,
অর্থাৎ আমার এখানে কিছু বন্ধু আছে, বন্ধু আছে মানে নেই বললেই চলে। আমি কি বলেছি, ফিউ, মানে একদমই নেই বললেই চলে, পুরো নেগেটিভ সেন্সে ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেয়ার ইজ এ ফিউ মেন হু ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আচ্ছা, কিছু মানুষ আছে যারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, কিছু, পজিটিভ সেন্সে ইউজ হচ্ছে। The few friends I have are all very good. অর্থাৎ আমার যে কটা বন্ধু রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভালো। কম আছে, সংখ্যায় কম আছে, কিন্তু তারা প্রত্যেকে